বাইরে হালকা কুয়াশা আর মুখে প্রচণ্ড লাইট, এই জন্য আমি লাইটগুলো বন্ধ করে রাখি। অ্যাকচুয়ালি আমার রুমের মধ্যে দিকে তিনটে জানলা, এটা একটা জানলা, এটা একটা জানলা, ওইটা একটা জানলা। মশারি এখন আমি তুলিনি। ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ গাইস, দিস ইজ মিরাজি। একটা নতুন ব্লগ শুরু করছি। এখন ব্রাশ করিনি, জাস্ট ঘুম থেকে উঠলাম, ক্যামেরা ধরলাম আর ব্লগ করা শুরু করেছি। এখন 7:30 বাজে, অ্যান্ড 7:30 বাজে মানে যদি আর্লি উঠি তাহলে নিশ্চয়ই কোথাও বাইরে যাওয়ার থাকে। তো আজকে বাইরে যাওয়ার আছে, সেটাই আমরা এখন যাব। আমি তার আগে ব্রাশ করিনি, আর আমি 2 ঘন্টা আমি এখন বাইরে বেরোবো। তোমরা মাঝে মাঝে আমাকে জিজ্ঞেস করো যে আমার ঠান্ডা বা শীত লাগে কিনা। অ্যাকচুয়ালি গাইস দেখবে, দেখো আমি ফ্যান ছাড়া ঘুমোতে পারি না, সেটা শীতকাল হোক গরমকাল হোক যেই কাল হোক, আমি আমার ফ্যানটা লাগে। হ্যাঁ, ফ্যান আর মশারি লাগে, নাহলে আমি ঘুমোতে পারি না। তো কাল রাতেও ফ্যান চলছিল ওই জন্য, বাট অভ্যেস। অ্যাকচুয়ালি ব্ল্যাঙ্কেট এরকমও না যে অনেক মোটা ব্ল্যাঙ্কেট, জাস্ট একটা পাতলা ব্ল্যাঙ্কেট। এই দেখো, যেটা নর্মাল ব্ল্যাঙ্কেট, খুব একটা মোটা পাতলা কিছু না। তো পুরোটাই অভ্যেস যে তোমার ঠান্ডা লাগছে না, গরম লাগছে না, কি লাগছে। তো আমার তো শীত করে না খুব একটা, বেশি করে, বাট খুব শীত পড়তে আমি শীত কাতুরে নই বেসিক্যালি, তাই জন্য। দেখো চুন্নমুন্নুর নতুন একটা বন্ধু হয়েছে, আরও 2টো বন্ধু হয়েছে। এ দেখো, এরা সব এখানে আছে, চুন্নু অ্যান্ড মুন্নু। অ্যান্ড ওটা চুন্নুর মতোই দেখতে, বাট ওটা চুন্নু নয়, ওটা চুন্নুর সাথে কনফিউজ করবে না তোমরা। হ্যাঁ ভাই, বাগান এসছে আমার বাড়িতে, বাগান এসছে আজকে। মা, আমার জুতোটা বাইরে আছে মনে হয়, ব্ল্যাক জুতোটা। বাগান বাগান। আর আমি আজকে সকালে উঠে পাস্তা খেয়েছি, মা পাস্তা বানিয়েছিল, খুব সুন্দর খেলাম। হ্যাঁ, দুজনেই সামহাও ইয়েলো পরেছি একটু। হ্যাঁ, আমার জুতো আগের দিন ধুতে দেওয়া হয়েছিল, তাই জন্য জুতোটা এখনো পাইনি আমি। আজকে ফ্রেমে আমি আর বাবা আমার বাড়ির নিচের থেকে নামছি। আর এই যে এটা যেটা পরেছি আমি, এটা এত স্লিপারি যে বারবার আমার এই ব্যাগটা নেমে যাচ্ছে। এই নিচে পরিষ্কার করেছে। আমি আর বাগান এখন যাব মৈনাককে এবং দাদাকে তুলতে। ছুন করো আগে, ছুন। এই যে ছুন করলে এই গল্পটা ট্রেনে গাড়িতে উঠে বলছি, এটা একটা গল্প আছে। নলেজ যে এটা ছুনের গল্প আছে, তো সেটা বলতে হবে কিন্তু। এই তো গাড়িতে উঠে পড়েছি, আর জ্যাকেট খুলে দিয়েছি। অ্যাকচুয়ালি গরম নেই, ফালতু জাস্ট মাকে বেরোনোর সময় একটু মাকে দেখে বেরোতে হবে যে জ্যাকেট নিয়ে যাচ্ছি, তাই জন্য। তোমাদেরকে যেটা বললাম যে গাড়িতে উঠে ছুনের গল্প বলবো। এই যে ছুন যে বলছে, সেটার মানেটা কি এবার নরেশই বলবে, চালাতেই বলবে। ছুন গল্প হচ্ছে, মানেটা হচ্ছে আমি আগে ট্রাভেলস থেকে গাড়িটা বুক হয়েছিল, তো শনিবার করে গাড়ি নিত। তা আমি তখন বুঝতে পারিনি। তা উপহার বিল্ডিং আছে না, উপহার, ওইখানে এসে 1B বাস স্ট্যান্ড হয়েছে। আচ্ছা, তো ওইখানেই ওই কোরিয়ান মানে চাইনিজ লোক বা কোরিয়ান লোক হবে, চায়না টাউন থেকে লোকজন উঠতো, শর্ট লেগে একটা স্কুলে যেত। হ্যাঁ, ওই লোকজনে উঠলেই সাথে ও বলতো ছুন মাথা নিচু করে। তখন আমি বুঝতে পারছি না কি মানে ছুন মানে কি। তার অপোজিটের লোক আবার সেম বলছে ছুন, ও 2বার করতো। তখন আমি পরে ভাবছি কি করছে, প্রত্যেক শনিবার যাচ্ছি, প্রত্যেক শনিবার এই কাহিনী হচ্ছে। তাহলে আমি পরে আবার জিজ্ঞেস করলাম কিসে মানে কি, বললো কি তোমরা যেরকম নমস্কার করো এটাই আমাদের এটা নমস্কার, ছুন এরকম করে। একবার বলে না তো, অপোজিট পার্টি 2বার বলতে হয়। ও মানে একজন একবার বলবে আর একজন 2বার বলবে। মানে আমি যদি তোমাকে ছুন বলি, তুমি বলবে ছুন 2বার মাথা নিচু। ব্যাস, তাহলে তোমরা যারা ভিডিও আমার ব্লগ দেখছো সবাইকে ছুন, তোমরাও নিচে ছুন কমেন্ট করতে পারো। আর যদি ভালো লাগে আমার ব্লগগুলো, প্লিজ নিচে সাবস্ক্রাইব করে দিও, প্লিজ হিট অন দ্য সাবস্ক্রাইব বাটন। আর নিচে একটা লাইক বাটন আছে, সেটাও প্রেস করে দিতে পারো। ইন্টারেস্টিং গল্প, এটা কোরিয়ান না চাইনিজ বুঝতে পারো না, যতদূর সম্ভব চাইনিজ। আর বলছি নেপালিও তো হতে পারে না, নেপালি না, বিদেশি মানে আমাদের বাইরে, দেশের বাইরে। ছুন দাদার বাড়ি থেকে বেরিয়ে গেছে এখন, আর এখন সবাই গাড়িতে আছে। বাবা ওখানে মৈনাক, আর এখন আমরা যাচ্ছি। আমার পরিতেটা পুরো এখানে দেখা যাচ্ছে। আমরা এখন সোজা যাচ্ছি তেহট্ট। আজকে আমাদের অনুষ্ঠান আছে, আর আমরা এখন সুমনকে তুলবো।
আমরা টুয়ার্ডস তেহট্ট যাচ্ছি, আর মাঝ রাস্তায় একটু দাঁড়িয়েছি কারণ আমাদের আরেকটা গাড়ির জ্যামের মধ্যে ফেসে গেছে, তাই জন্য সেটা ওয়েট করছি। আর আমরা অন দ্য ওয়ে। আর এখন এখান থেকে 2 ঘন্টা বলছে, আমরা লাঞ্চ করে নিয়েছি, ডিনার না লাঞ্চ করে নিয়েছি, আর জাস্ট ওয়েট করছি বিকজ দুটো গাড়ি একসাথে গেলেই ভালো। আর আজকে অনেক ট্রাফিক জ্যাম সামহাও, মানে ভীষণ ট্রাফিক জ্যাম। নরেশজি এতগুলো কি হয়েছে? এগুলো পটি করেছে নরেশজি, গরুর গোবর বানানো হচ্ছে ছোট ছোট করে, হ্যাঁ উনুনে দিয়ে। তুমি যেভাবে বসেছিলে সেভাবে তো মনে হচ্ছে তুমি সবগুলো নামিয়েছো। এগুলো সব নরেশজি দেন। ও তাই তোমার? হ্যাঁ সব। এখন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে একটা ফটোশুট হচ্ছে খুব সুন্দর ভাবে। মডেল এখানে আমাদের মডেল লালটু মডেল। রোল লেখা থাকবে মানে বুঝতে পারছিস? আর এইখানে একটা সিগন্যাল ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি, যেই সিগন্যাল ক্রসিংটা বলছে আধ ঘন্টা ওয়েট করতে হবে। আর এখন অনুষ্ঠান করার পর এখন অ্যাকচুয়ালি 1টা বাজে, নিয়ার অ্যাবাউট 1টা, 12:44। এই দেখো তো দেখতে পাচ্ছ 12:44। আর আমরা এখন ওয়েট করছি, এখানে কিছু করার নেই, বলছে আধ ঘন্টা নাকি এটা দাঁড়াতে, রিয়েল গেট পড়ে গেছে। সো উই হ্যাভ জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তোমরা দেখলে কতটা কুয়াশা পড়েছে, আর এখানে সবাই গাড়িতে, এইখানে কাউকে দেখা যাচ্ছে না। বাট হ্যাঁ, কলকাতা ফিরতে পারবো না আজকে, বাট আজকে এখানে স্টে করবো, তারপর আমরা কলকাতা। আর পুরো গাড়ির লাইটটা আমার মুখে পড়ছে, সো দ্যাট ইজ এ গুড লাইট অফ সোর্স। বেশ ভালো ছবি উঠছে এখান থেকে। ঠান্ডা লাগছে না পুচু? চল আমার রুমে আসবে, চল আচ্ছা। হ্যাঁ মানে আত্মীয় মানে আমার পূর্বপুরুষ বলতে পারি, কারণ আমরা তো বাঁদর থেকেই হয়েছি। এক্স্যাক্টলি। পূর্বপুরুষ কত সুন্দর, মানে পূর্বপুরুষ মানে দাদু ঠাকুরদারা রাগ করবেন না, মানে এটা তারও আগে, মানে আরো আগে আমরা যখন বাঁদর ছিলাম সেই সময়। আমরা এখন ফাইনালি রুমের মধ্যে ঢুকছি। ভাই এখন কটা বাজে? আমি রুমে গিয়ে মধ্যে এক্সপিরিয়েন্স বলো। কুয়াশার মধ্যে মারাত্মক এক্সপিরিয়েন্স, মানে এক ফুটে বেশি দূরে দেখতে পাচ্ছি না। কুয়াশা নিয়ে ওটা খুলে দাও, ওদিকে খুলে দাও, খুলে দাও, খুলে দাও। চুপ কর। কুয়াশা নিয়ে ব্লগ হচ্ছে বলে তোমরা ভেবো না যে আমরা এর আগেও কোনোদিন কুয়াশায় যাইনি, এরকম নয়। কুয়াশা বাবা আমার ব্লগে বলেছে বাগানদা কেন কিছু বলে না, ওটা খুলে দাও। রুমের মধ্যে চেক ইন করলাম, এখানে জাস্ট ফ্রেশ হয়ে আমি তোমাদেরকে বলছি রুম টোর, ছোট্ট টোর, 7-8 ঘন্টা থাকবো এখানে, তারপর সকালবেলা বেরিয়ে যাবো আবার 8টা-9টা মেবি, লেটস সি। সো আমরা হোটেলের মধ্যে এসেছি, আর সামহাও এই হোটেলের মধ্যে কেউ নেই। আমাদের এখন ডিনার করবো মেবি, বিকজ এখন 1:30 বাজে, দেখো 1:30 বাজে। সো এখানে ডিনার করে ঘুমিয়ে পড়বো, এটাই হচ্ছে অ্যাবাউট। গুড মর্নিং। আর এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি, নিচে ব্রেকফাস্ট লেন আছে, সেখানে ব্রেকফাস্ট করবো। জল আছে এখানে, দেখছি এনে। এখন ব্রেকফাস্ট করতে এসেছি, ব্রেকফাস্ট করার পর বেরিয়ে পড়বো। অ্যান্ড ব্রেড বাটার অমলেট। অ্যান্ড আমি চা খাই না বলে চা খাবো না ফর শিওর, আর বাকি সবাই চা খাবে এখানে। চলো হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট, এবার গাড়িতে উঠে পড়বো অ্যান্ড টুয়ার্ডস কলকাতা। চলো ফাতরু, ওটো ওটো ওটো। ডাব দেখো বিক্রি হচ্ছে, ডাব হবে 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 বললো। আমরা এখন ওয়েট করছি হাইওয়ের মধ্যে ডাব কেনার জন্যে, কারণ আমরা সকালে উঠেছি। নিড সাম ভাইটামিনস অ্যান্ড মিনারেলস। ভাইটামিন নেই, মিনারেল আছে। ডাব খাবো, পুরো ডাবের লোককে নিয়ে চলেছি যে ডাব খাবো বলে। আমরা বলছে পুরো ডাব নিয়ে চলে আসো, ডাব খাওয়াবো।
একটাই আছে স্পেশাল মাছ। বস্তাটা নিয়ে না, বস্তাটা নিয়ে না না এটা না, বস্তাটা নিয়ে না, বস্তার উপর রাখো। সসওয়ালা ডাব হবে না দাদা? ডাব নিয়ে হ্যাঁ ডাব দিয়ে একটা ছবি তুলি সবাই দাদা মইনাককে দে। হ্যাঁ এই ডাব, কচি ডাব, ওরে সাবাস যা জল ছেটাচ্ছে। বোমকে ডাকলে আমাকে ডাকবি না। চলো গাড়িতে উঠে পড়েছি। দাদার বাড়িতে দাদাকে নেমে মাঝখানে আমি গাড়ির মধ্যে শুয়ে পড়েছিলাম। এখন আমার বাড়ির দিকে যাচ্ছি। অ্যাকচুয়ালি ঘুমটা সামহাও কমপ্লিট হয়নি, তাই জন্য গাড়িতে আমি খুব একটা ঘুমোতে পারি না। খুব রেয়ার আমি গাড়িতে ঘুমোই, বাট সামহাও আজকে ঘুম পেয়ে গেছিলো আবার। সো এখন 2:30 বাজে, লাঞ্চ হয়নি। বাড়িতে ফিরে একবারে স্নান করে লাঞ্চ করব। সো এখন রুবির মোড়ে আছি। দেখো রুবির মোড়, এখানে বাচ্চা আছে, ওর হেয়ারস্টাইলটা আমার খুব পছন্দ হয়েছে। ছোটবেলায় যদি আমি এরকম হেয়ারস্টাইল করতাম তাহলে জুতোলাথি মারতো মনে হয় না। প্লাস ছোটবেলায় চুল কাটতে যেতাম তো সেটা বাবা ঠিক করে দিত যে কি চুল কাটবো, অ্যাকচুয়ালি সেটা কি স্টাইলে বেসিক কাট হতো। কারণ আমার স্কুলের মধ্যে একদম টিল 12th এন্টারটেইন করতো না ভালো এরকম ফ্যাশনেবল ডিজাইন অ্যান্ড অল। এখনকার জেনারেশন আলাদা, তাই জন্য একটা হবে। ও ক্রিসমাস ইভ ইজ অন। ক্রিসমাস ট্রি লাগিয়েছে রুবির মোড়ে, বেশ ভালো। অ্যান্ড হ্যাঁ, কালকে ক্রিসমাস। অলমোস্ট বাড়ি ফিরে গেছি, জাস্ট বাড়ির গেটে নামলাম। এখন গিয়ে উপরে যাবো, ফ্রেশ হবো। অ্যান্ড অ্যাজ অলওয়েজ এখানে ব্লগটা এন্ড করছি আজকে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ব্লগ। দিস ইজ মিরাজীব। একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে আসবো। অ্যান্ড যদি ভালো লাগে প্লিজ এটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার খুব ভালো লাগবে। প্লিজ হিট অন দ্য সাবস্ক্রাইব বাটন ফর মোর ইনফরমেশন। অ্যান্ড অ্যাজ অলওয়েজ মোরে প্রাণে গান থাকবো। বাই বাই, টেক কেয়ার।